नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। पूर्व मिदनापुर जिले के नंदीग्राम 1 नंबर ब्लॉक में आज बड़ा हंगामा हुआ। बीडीओ दफ्तर के बाहर ठेकेदारों ने ताला जड़कर जोरदार विरोध प्रदर्शन किया। आरोप है कि सांसद और विधायक विकास निधि से काम करने के बावजूद उन्हें अब तक उनका बकाया भुगतान नहीं किया गया है। ठेकेदारों का कहना है कि 2024 और 2025 वित्त वर्ष में उन्होंने नंदीग्राम 1 ब्लॉक के कई इलाकों में विकास कार्य किए। फंड में पैसे मौजूद हैं, लेकिन भुगतान रोक दिया गया है। दुर्गा पूजा से पहले पैसे न मिलने पर वे गंभीर संकट में पड़ गए हैं। बार बार शिकायत करने के बाद भी कोई समाधान न मिलने पर वे आज बीडीओ ऑफिस के गेट पर ताला लगाकर विरोध करने को मजबूर हुए। इस विरोध के चलते आम लोग भी दिक्कत में पड़ गए। कई लोग काम से दफ्तर आए थे, लेकिन अंदर से बाहर निकलना उनके लिए मुश्किल हो गया। बीडीओ ने मीडिया को बताया कि फंड में पैसा मौजूद है, लेकिन पंचायत समिति के कुछ सदस्य सभी काम की जांच करने के बाद ही भुगतान करने को कह रहे हैं। वहीं इस मुद्दे पर राजनीतिक घमासान भी शुरू हो गया। बीजेपी के तामलुक जिला संगठन के सामान्य सचिव मेघनाथ पाल ने कहा, अगर फंड नहीं है तो काम क्यों कराया गया? इस सरकार का अंत निकट है। 2026 में बीजेपी की सरकार आएगी और सबको उनका हक मिलेगा। दूसरी ओर नंदीग्राम 1 ब्लॉक तृणमूल कांग्रेस अध्यक्ष बाप्पादित्य गर्ग ने जवाब दिया। नंदीग्राम 1 पंचायत समिति टॉस के जरिए बीजेपी के कब्जे में है। विधायक शुभेंदु अधिकारी और सांसद अभिजीत गांगुली के दबाव में बीजेपी के कार्याध्यक्षों की कमी के कारण विकास कार्य रोक दिया गया और ठेकेदारों का पैसा अटका दिया गया। इसीलिए ऐसी घटनाएं हो रही हैं। স্বাস্থ্য সাথী কার্ডের নাম ভুল ছিল আর বয়স ভুল ছিল, সংশোধন করতে বেরোতে পারছেন না। হ্যাঁ, তালা লাগানো হয়েছে। কি করব? চাবি খুলবে বেরোবো আবার কি? আমরা তো স্বাস্থ্য সাথী কার্ডের জন্য এসেছিলাম। বেরোতে পারছেন না? না, বেরোতে পারছি না। কেন কেন কি হইল? কি আন্দোলন করছে ওরা, ওই জন্য বন্ধ করে রাখছে। এখন আন্দোলন করছে, আমরা তো কাজের জন্য এসেছি না, ছাত্রছাত্রী কাজে। এ কার না ঠিক করলে আমাদের তো কোনো। 2021 সাল থেকে নন্দীগ্রাম বিধানসভায় বিধায়ক হিসাবে রয়েছেন শুভেন্দু অধিকারী, অবশ্যই বিতর্কিতভাবে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি দখল করেছে, টসের মাধ্যমে সভাপতি মনোনীত হয়েছে বিজেপি। 2024-এর লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা থেকে যিনি জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে অর্থগুলো বরাদ্দ করা হয় উন্নয়নের জন্য, সেই উন্নয়নকৃত সেই অর্থগুলো বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং শুভেন্দু অধিকারী তার যে বিধায়ক তহবিল থেকে যে অর্থ বরাদ্দ করা হয় এবং সাংসদ তহবিল থেকে যে অর্থগুলো বরাদ্দ হয়েছে, সেই অর্থগুলোকে একটা জায়গায় স্তব্ধ করে দিয়ে উন্নয়নকে নন্দীগ্রামে বন্ধ করতে চাইছে বিজেপি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নযোগ্য চলছে, সেই উন্নয়নযোগ্য থেকে নন্দীগ্রামকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং এখানকার বিতর্কিত বিধায়ক শুভেন্দু অধিকারী। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অর্থ পাঠাচ্ছেন উন্নয়নের জন্যে, সেই অর্থগুলো তছরূপ করছে এবং সেই উন্নয়নের জন্য যে স্কিমগুলো তৈরি করতে হয়, সেই স্কিমগুলো তৈরি না করে এরা। দেখুন, আমরা নন্দীগ্রাম 1 ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য পদাধিকারী ব্যক্তিরা আমরা বসে আছি। আজকে দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন ফান্ডের কাজ করে রেখেছি। তো যেসব ফান্ডের টাকা নেই সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ফান্ডগুলো বলতে হ্যাঁ, যেমন আছে এমএসটিপি ফান্ড, যেগুলো ফান্ড আছে, এসডিএম সেগুলো আছে, যেগুলো এমএলএ এমপি ল্যাড যেগুলো বিয়া ফান্ড ওগুলো আছে। যেমন আর্নেস্ট মানি এজেন্সিগুলো ওয়ার্ক অর্ডার পেয়ে গেছি, তাদের আর্নেস্ট মানিগুলো রিলিজ হয়নি। তারপরে হচ্ছে সিকিউরিটি মানি, কাজের 6 মাস মেয়াদ ফুরিয়ে গেছে, বিল হয়ে রেডি হয়ে আছে। কোনো রকম বিডিও সাহেব আমাদের কথা কর্ণগোচরও করছে না আর বিলও সাইন করছে না। ঠিক এই পুজোর সম্মুখে তো আমরা সবাই খুব বিপদ দিয়েছি। এইরকম ঘটনা আগে কোনো দিন ঘটেনি। আজকে প্রায় গত 2 সপ্তাহ যাবৎ এইরকম আমরা বক্তব্য আমাদের অর্থবর্ষ বলতে 23-24-এর কিছু বকেয়া বাকি আছে, সেগুলো হচ্ছে ফান্ড নেই।
আমাদের মূল বিষয় হচ্ছে ফান্ড থাকা সত্ত্বেও আমরা বিল পাচ্ছি না। এই 24-25 সাল কেন পাচ্ছি? আমরা ঠিক বুঝতে পারছি না। বিডিও সাহেব আমাদের কোনো প্রত্যুত্তর দিচ্ছে না, যথোপযুক্ত প্রত্যুত্তর পাচ্ছে না আমাদের, যতক্ষণ না ফান্ড রিলিজ না হয়। বিডিও আমাদের সময় নিচ্ছে, আমাদের কোনো রকম চেম্বারে ঢোকার অনুমতি পাচ্ছি না আমরা কোনো রকম। আমরা সময় চাইলে বিডিও সাহেব অন্য কোথাও চলে যায়, আবার বিডিও এলে আবার ব্যস্ত হয়ে যায় বা কোনো অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়, আমাদের সঙ্গে কোনো রকম দেখার কোনো রকম সুযোগ পাই। তাহলে এই অবস্থান কতক্ষণ চালাবে? আমাদের যতক্ষণ না ফান্ড না রিলিজ হয়। আমার নাম আলমগীর খান, আমি ব্লক নন্দীগ্রাম 1 ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি। আজকের অবস্থান বিক্ষোভে বসতেন কেন? আমাদের বিধায়ক ফান্ডের কাজ করে, বিধায়ক ফান্ডে টাকা আছে, আমরা সেই টাকা পাচ্ছি না, এবং অনেকগুলো ফান্ডে টাকা আছে, সেই সব ফান্ড আমরা রিলিজ করছি না। সেই কারণে আমরা বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি। আমরা সেটা সদুত্তর বিডিওর কাছে বারবার ধরে গেছি, বিডিও আমাদেরকে কোনো উত্তর দেয়নি। আমরা সেটা করতে পারছি না যে কেন পাচ্ছি না। কতদিন ধরে পাচ্ছেন? আমরা বিধায়ক ফান্ডের টাকা প্রায় 2 মাস ধরে পাচ্ছি না। আপনার নাম? মনোজ বেরা, কি করেন? ঠিকাদার আমি এই ব্লকে। সঠিক সময়ে কাজ করে প্রাপ্য পাচ্ছে না কেন ঠিকাদাররা? জবাব চাই, জবাব দাও। ফান্ডে টাকা থাকা সত্ত্বেও বিডিও সাহেব পেমেন্ট করছেন না কেন? জবাব চাই, জবাব দাও। আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের এই কঠিন আন্দোলন চলছে, চলবে। ঠিকাদারদের অবস্থান চলছে, চলবে। প্রাপ্য না পাওয়া পর্যন্ত আমরা উঠছি না, উঠবো না। প্রাপ্য না ওটা দরকার নেই, তারা লাগানো হবে। ছেলেদের দরকার নেই, ওটা গার্ড আছে। অবস্থানে বসে কেন? আমরা প্রাপ্য টাকা পাইনি বলে অবস্থানে বসেছি। কতদিন থেকে পাচ্ছেন? 2 সপ্তাহ ধরে পাচ্ছি না। ফান্ড কি আছে বলছি? ফান্ড আছে, যেগুলো ফান্ড আছে সেগুলোরও পাচ্ছি না পয়সা। আপনার নাম? শেখ আবুল কাসেম। আপনি কন্ট্রাক্টর করেন? হ্যাঁ। নন্দীগ্রামের বিডিও অফিসের সামনে তারা বিক্ষোভ করছেন। তারা অভিযোগ করছেন যে তারা এমএলএ এবং এমপিদের যে টাকা তারা পায়নি, তারা কাজ করেছেন। বিডিওর কাছে টাকা রয়েছে অফিসের ফান্ডে, কিন্তু ফান্ড থাকা সত্ত্বেও তাদেরকে দেওয়া হচ্ছে না। এটা বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, ওরা আজকে এসেছিল, আজকে এসে বলছিল যে ওদের কাজটা রিসেন্ট শেষ হয়েছে, এমএলএ ফান্ডে এবং এমপি ল্যান্ডের কাজ ওরা করেছে, রিসেন্ট শেষ হয়েছে। আমাদের কাছে বিলটা জমা পড়েছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তদন্ত করেছে, তদন্ত করে বিলটা জমা দিয়েছে। এবার পঞ্চায়েত সমিতির কয়েকজন মেম্বার এসেছিল, তারা বলছিল যে আমরাও কাজটা দেখবো, দেখার পর আপনি বিলটা ছাড়বেন। তো সেটা ওনারা এনকোয়ারি করুক, দেখে নেওয়ার পর আমরা নিশ্চয়ই বিলটা ছেড়ে দেবো। ওরা যাতে পুজোর আগে বিলটা পায় সেটা আমরা সর্বতভাবে চেষ্টা করব। গেটে তালা লাগিয়ে দেওয়া হবে, কেউ বেরোতে পারছে না, সাধারণ মানুষকেও বেরোতে পারছে। এটা আমরা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলবো। আমরা যাতে ওরা তালাটা খুলে দেয়, আমরা আলোচনা করে ওটা মিটিয়ে নেব। देखते रहिए द हिंद 24 न्यूज।